আমাদের বাংলাদেশে বসুন্ধরার মালিক এবং কি নিউজ চ্যানেলগুলো হাসনাত আবদুল্লাহর পিছনে কেন লেগেছে তা আপনারা এখনই দেখে নিন। আপনি আমার বিরুদ্ধে লাগবেন, কিন্তু হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে লাগে তো আপনি কিছুই পাবেন না। জনগণই আমার প্রমোটর, জনগণই আমার ক্রিটিক, জনগণই হচ্ছে আমার প্রোটেক্টর। এই যে মিডিয়াগুলো, যতগুলো মিডিয়া, আমি তো আপনাদেরকে আমি সাংবাদিকদেরকে সম্মান করি, কিন্তু মিডিয়া মালিক আপনারা যারা আছেন, আপনারা ব্যাংক ঋণ খেলাপি আপনারা যারা আছেন, আপনারা যারা দুর্নীতি করেন, দেশের টাকা বিদেশে পাঠান, আপনাদের নিজস্ব চরিতার্থ হাসিল করার জন্য সাংবাদিকদেরকে, রাজনীতিবিদদের পিছনে লেলিয়ে দেন, আমি তো আপনাদেরকে গুনি না। কারণ আমি জানি আমি কারো টাকা খাই নাই, আমি জানি আমি কারো কাছ থেকে একটা টাকা হচ্ছে আমি চুরি করি নাই, আমি জানি। এবং কেউ বলতে পারবে না, নো ওয়ান, একজন ব্যক্তি আমার সামনে এসে বলতে পারবে না, কোনো তথ্য প্রমাণ কিচ্ছু দিতে পারবে না, কারণ আমি করি নাই। এবং আমি আপনাদের মিডিয়াতে মধ্যে আমি যাইও না। এই মিডিয়াগুলো তো চালায় ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিভিন্ন কোম্পানির পাহারাদার হিসেবে মিডিয়াগুলোকে রাখছে। তারা যেন ঋণ খেলাপি করলে, ধরেন একজন 5,000 কোটি টাকা ঋণ খেলাপি করছে, তার ঋণ খেলাপিটাকে পাহারা দেওয়ার জন্য সে 200 কোটি টাকা দিয়ে একটা মিডিয়া করে। এবং আমি হাসনাত আবদুল্লাহ নিশ্চিত করছি আপনাদেরকে, প্রত্যেকটা পয়সা, প্রত্যেকটা দায়িত্ব একটা আমানত, আপনারা আমাদেরকে ভালোবেসে দায়িত্ব দিয়েছেন, এবং প্রত্যেকটা পয়সার হিসাব আপনারা পাবেন। এবং হচ্ছে এখানে প্রত্যেকটা দায়িত্বের যথাযথ কোন জায়গায় আমার লিমিটেশনস আছে, কোন জায়গায় আমার স্ট্রেংথ আছে, এই বিষয়গুলো আমি আপনাদের সামনে স্বীকার করব। সেটার জন্য আমার কোনো মাফিয়াকে ধরার দরকার নাই, সেটার জন্য আমার কোনো মিডিয়া মাফিয়ার উপর আমার ভর দেওয়ার কোনো প্রয়োজন নাই। জনগণই আমার প্রমোটর, জনগণই আমার ক্রিটিক, জনগণই হচ্ছে আমার দিন শেষে আমার প্রোটেক্টর। আমার কোনো মিডিয়া প্রোটেকশন, কোনো এইসবের দিন শেষে লাগবে না, অ্যাজ লং এজ পিপল আর উইথ মি। আপনাদেরকে মানুষ প্রথম আলো না বলে আপনাদেরকে ডট ডট আলো বলে, যেটা খুবই দুঃখজনক। প্রথম আলো এবং ডেইলি স্টার, এই দুইটা হচ্ছে এক ধরনের মাফিয়া। প্রথম আলো, ডেইলি স্টার, এই যে তারপরে হচ্ছে আপনার মাফিয়াগিরি যেটা করতেছেন, এটা খুবই আনএক্সেপ্টেবল। এই মাফিয়াগিরি, এই ক্লিক বেইট জার্নালিজম অ্যাটলিস্ট আপনাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি না। আপনি নিউজটা এমন ভাবে করেছেন যে মনে হয়েছে এই যে টাকাটা আমি নিয়েছি। এখন দেখেন, অ্যাটলিস্ট আপনারা যে কাজটা করেছেন 25-30 বছর 40 বছর পরে এই হেডলাইন দিয়ে কিন্তু জাজ করা হবে। আপনি আমাকে বলছেন কি রাজস্ব খাত থেকে 25 কোটি টাকা তুলে নিয়েছে হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ। কে বলছে? জেলা প্রশাসক। কিন্তু আপনি নিউজের মধ্যেই দেখলেন যে এখানে ক্লারিফাই হইলো এই কথাটা ভুল। তাইলে আপনি কেন ক্লারিফাই করলেন না? পরে কেন নিউজ করলেন না? জেলা প্রশাসকের মন্তব্য নিয়ে আপনারা 150 থেকে 200 নিউজ করলেন, কিন্তু আমি যখন ক্লারিফিকেশন দিলাম তখন আপনারা এটাকে নিউজ করলেন না। এখানে তো ভুল বোঝাবুঝির কিছুই নেই। বসুন্ধরার যে মিডিয়া যারা রয়েছে তারা তো, আপনি দেখেছেন 3 আগস্টে আপনার বসুন্ধরা মিডিয়ার মালিক কিভাবে বলেছিলেন যে এই সন্ত্রাসী কার্যক্রমকে তারা রুখে দেবে এবং হাসিনার হাতকে শক্তিশালী করবে। তারাই তো হচ্ছে গোল টেবিল কনফারেন্সের মধ্য দিয়ে, আপনি তো বিভিন্ন মিডিয়ার, এই শুধুমাত্র বসুন্ধরা না, বসুন্ধরা ছাড়া আরো অনেকগুলো গ্রুপ রয়েছে, অলিগার্ক শ্রেণী রয়েছে, তারাই হচ্ছে মূলত বাংলাদেশের রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করে। ধরেন আজকে আমি আছি, আমার বিরুদ্ধে কয়েকদিন পর দেখবেন যে বিভিন্নভাবে ভেরিফাই করার এক প্রচেষ্টা চালাবে, ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করা হয়। আপনি দেখবেন একটা খুবই একটা স্ট্র্যাটেজিটা খুবই প্যাটার্নটা সেম, বসুন্ধরা মিডিয়ার একটা প্যাটার্ন খুবই সেম ভাবেই হচ্ছে একটা আরেকটা 1/11 ঘটানোর একটা হচ্ছে প্রেক্ষাপট তৈরি করছে, যে প্রেক্ষাপটের মধ্য দিয়ে তারা দেখবেন এই অভ্যুত্থানকে কিভাবে হচ্ছে প্রশ্নবিদ্ধ করা যায়, তারা হচ্ছে কিভাবে অভ্যুত্থানের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করা যায়। এবং তারা হচ্ছে তারা দেখবেন বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ ছিল, আপনার তারেক জিয়া সাহেব ছিলেন, তারপর হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে 5ই আগস্টের পূর্বে কিভাবে হচ্ছে ভেরিফাই করতো, কিভাবে আপনার তারেক জিয়াকে নিয়ে দুর্নীতির অভিযোগ এবং বলতো যে বিদেশে বসে হচ্ছে আপনার হচ্ছে দেশ বিরোধী চক্রান্তে লিখতো। আবার ওই মিডিয়াটা 5ই আগস্টের পরেই কিন্তু আবার তারেক জিয়াকে মহান বানানোর ভূমিকা নিয়েছে। অর্থাৎ এই মিডিয়াটা, বিশেষ করে এই বসুন্ধরার এই মিডিয়াটা, এটার হাত থেকে যদি আপনি এটাকে মাফিয়া তন্ত্র তৈরি করেছে, একদম স্ট্রেইট ফরওয়ার্ড, ফ্র্যাঙ্কলি স্পিকিং, এটা একটা মাফিয়া তন্ত্র তৈরি করেছে। এবং এই মাফিয়া তন্ত্র রাজনীতিবিদরা যদি সচেতন না হয়, আজকে আপনাকে হিরো বানাচ্ছে, পট পরিবর্তন হলে আবার আপনাকে ভিলেন বানাবে। সেজন্য এই মিডিয়া নামে যে বাটপার রয়েছে, মিডিয়া নামে যে অলিগার্ক শ্রেণী রয়েছে, মিডিয়া নামে যে মাফিয়া তন্ত্র রয়েছে, সেগুলো থেকে যদি আমরা ফ্যাক্ট বেস জার্নালিজম না করতে পারে, আপনাদের মনে হতে পারে আমরা এনসিপির ভিত্তিক জার্নালিজম দরকার নাই। আপনারা যারা সাংবাদিক রয়েছেন, দয়া করে ফ্যাক্ট বেস জার্নালিজম করেন। আমি যদি অপরাধী হয়ে থাকি, তথ্য প্রমাণ সহ কোনো অভিযোগ থেকে থাকে, সেগুলো হচ্ছে ফ্যাক্ট বেস প্রকাশ করুন। জানা গেল, তারপর হচ্ছে যেমন কিছুদিন আগে এক উপদেষ্টার বাবার বিরুদ্ধে অভিযোগ আসছে চাল চুরি নাকি করেছে, নিউজ করেছে যে অমুক উপদেষ্টার
বাবার চাল চুরির বিষয়ে যা জানা গেল, নিউজে গিয়ে দেখে এটি কিছুই নাই। এই যে ক্লিক বাইটের জার্নালিজম, এগুলোর মধ্য দিয়ে আসলে ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করা হয়। অবশ্যই বসুন্ধরার গণমাধ্যমগুলো যারা অভ্যুত্থানের পূর্বে আপনি দেখবেন এই গণতান্ত্রিক কত পরিবর্তনকে প্রশ্নবিদ্ধ করেছে, নির্বাচনের বৈধতা দিয়েছে, হাসিনাকে বৈধতা দিয়েছে, এবং 5 আগস্টের পূর্বে হাসিনা যে বিজনেসম্যানদেরকে নিয়ে হচ্ছে প্রেস কনফারেন্স করেছে, ওখানে গিয়েও তারা কিন্তু হাসিনাকে বৈধতা দিয়েছে। আপনি দেখবেন হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য তারা হচ্ছে ওখানে শপথ দিয়েছে, হাসিনার কাফেলাতে তারা হচ্ছে হাসিনার সাথে জান্নাতে জাহান্নামে যাইতে যায় এমনও কমিটমেন্ট দিয়েছে। এখন তাদেরকে দিয়ে আবার আপনি গণতন্ত্র হচ্ছে পুনঃপ্রতিষ্ঠা করতে চান, এই বিষয়গুলোকে আমরা সন্দেহ চোখে দেখি। আপনাদের সাংবাদিকদেরকে বলবো, আপনারা ফ্যাক্ট বেস জার্নালিজম করেন, সেটা ক্ষমতার বিরুদ্ধে যাক অথবা ক্ষমতার পক্ষে যাক। বসুন্ধরা গ্রুপের যে মিডিয়াগুলো রয়েছে তারা প্রতিনিয়ত আওয়ামী লীগের পক্ষে সম্মতি উৎপাদন করে যাচ্ছে। গতকাল ঘোষণা দিয়ে, মাইকে ঘোষণা দিয়ে ছাত্রলীগ ছাত্রদলকে নোয়াখালীতে মাইকে ঘোষণা দিয়ে পিটিয়েছে, সেটাকে উদযাপন করতে দেখা গিয়েছে বসুন্ধরা ইস্ট ওয়েস্ট মিডিয়াকে এবং কিছু টকশোজীবীদেরকে। আওয়ামী লীগের সময়ে যেসব সাংবাদিক পরিচয় দিয়ে যারা গণহত্যা, যারা ভোট চুরি, গুম, খুন, ব্যাংক ডাকাতি, সেগুলোর বৈধতা এবং সম্মতি উৎপাদন করেছে মিডিয়াগুলোতে, এবং যারা আজকে সরকার দলে আছে বিএনপির সর্বোচ্চ নেতা বর্তমান প্রধানমন্ত্রী, উনাকেও বিভিন্ন ষড়যন্ত্রকারী, দেশদ্রোহী হিসেবে আমরা দেখেছি বসুন্ধরার ইস্ট ওয়েস্ট মিডিয়া বিভিন্ন সময় নিউজ করেছে। এবং আজকে যারা বিএনপি এবং জামাত আছে আমাদের এই সংসদে, তাদেরকেও বিভিন্ন সময় তাদেরকে হত্যা করার সম্মতি উৎপাদন করেছে কিছু মিডিয়া এবং কিছু নামদারি সাংবাদিক। এই সাংবাদিকগুলোকে বিভিন্ন হাউজে আবার এখন বর্তমানে পুনর্বাসন করা হচ্ছে। এই জুলাইয়ের পরে এখন টিভি থেকে জুলাইয়ের পক্ষের যারা সাংবাদিক ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে, সময় টিভিকে দখল করা হয়েছে। ইস্ট ওয়েস্ট মিডিয়া অর্থাৎ বসুন্ধরা গ্রুপের যে মিডিয়াগুলো রয়েছে, আমি মনে করি এই মুহূর্তে বসুন্ধরা সব কিছু পণ্য এবং কি বসুন্ধরা সব কিছুকেই বয়কট করা হোক।